আমি আমার জন্য আপনাদের কাছে দোয়া চাই। দোয়া চাওয়ার আগে দুটি কথা। একটি হলো আমার ব্যক্তিগত পারিবারিক পরিচয় নিয়ে বিকৃতি করা হয়েছে। আমার বাড়ি হচ্ছে কয়রা উপজেলা, কয়রা সদর ইউনিয়ন, 6 নম্বর কয়রা গ্রাম। আমার আব্বা আম্মা ইন্তেকাল করেছেন। আমরা 3 ভাই 5 বোন। আমি দ্বিতীয়, বড় ভাই ইন্তেকাল করেছে, বড় বোন ইন্তেকাল করেছে, ছোট ভাই অ্যাডভোকেট শাহ আলম বক্তৃতা দিয়েছেন। আমার 3 ছেলে 1 মেয়ে। বড় ছেলে বিদেশ থেকে ইঞ্জিনিয়ার, বিএসসি ইঞ্জিনিয়ার পাস করে ঢাকায় চাকরি করছে। মেজ ছেলে MBA কমপ্লিট করে চট্টগ্রামে চাকরি করছে, স্টেজে বসে আছে। আর ছোট ছেলে হাফেজে কোরআন, সরকারিভাবে স্কলারশিপ নিয়ে মিশর আল আজহার ইউনিভার্সিটিতে পড়তে গেছে। তার জন্য দোয়া করবেন। একটাই মেয়ে ম্যাথমেটিক্স অনার্স ফাইনাল পরীক্ষা দিয়েছে, বিবাহ দিয়েছি, জামাই মেয়ে ঢাকায় থাকে। আমরা পৈতৃক সূত্রে যে জায়গা জমি ভিটে বাড়ি পেয়েছি 8 বোনের মধ্যে ভাগ করে দিয়েছি। এর চেয়ে আর বেশি কোনো পরিচয় নাই। আমি ভোটার। আমার বাড়ি হলো ভোটার। আমার বাড়ির যে কেন্দ্র আছে সেখানে আমি ভোট দেব আগামী 12 তারিখ ইনশাআল্লাহ। দ্বিতীয় কথা হলো, আমি দীর্ঘ 2012 সাল থেকে আজ পর্যন্ত কয়রা পাইকগাছার লক্ষ লক্ষ মানুষের সাথে আমার এই ডান হাত মিলেছি। আপনারা যে আমাকে ভালোবাসেন, আমি আপনাদেরকে যে ভালোবাসি তার প্রমাণ 12ই ফেব্রুয়ারি হবে ইনশাআল্লাহ। আপনাদের কাছে আমি অনেক ঋণী। কারণ শুধু এখানে যে কজন হাজার হাজার মানুষ বসে আছেন তা নয়, আমার এই নির্বাচনী এলাকায় লক্ষ লক্ষ মানুষ দাঁড়িপাল্লার পক্ষে কাজ করছে। কি বলে ঠিক না? ঘুম হারাম হয়ে গেছে, আরামকে হারাম করে দিয়েছেন, মানুষের বাড়িতে বাড়িতে যাচ্ছেন, কত কষ্ট আপনারা করছেন। এই জন্য আপনাদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি, রব্বুল আলামিন এই মজলুম জনপদে মানুষের বিজয় তুমি দান করো। আমার সনাতন ধর্মের লোকদের প্রতি কথা হলো, ভয় পাবেন না। আমরা এই দেশে নাগরিক, আমরা কারো চক্ষু রাঙানো ভয় পাই না। অতএব সবকিছু উপেক্ষা করে আগামী 12ই ফেব্রুয়ারি সাহসিকতার সাথে যাবেন ইনশাআল্লাহ। সেই পরিবেশ আমরা পাবো এবং আমরা ভোটাধিকার প্রয়োগ করবো ইনশাআল্লাহ। এই কয়রা পাইকগাছা মানুষ খুব সাহসী। কি বলে ঠিক না? এরা কাউকে ভয় করে না। অতএব আমরা আগামী দিনে ভোট দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। পাশাপাশি আমার এই কয়রা পাইকগাছার অগণিত সমস্যা আছে, সকল সমস্যা ইনশাআল্লাহ বিজয় হওয়ার পরে আপনাদেরকে নিয়ে সেই সমস্যার সমাধান করা হবে ইনশাআল্লাহ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন সুস্থতার সাথে